দীর্ঘ প্রায় 2 যুগ পর রংপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ পর যোগ দেবেন শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠ নির্বাচনী জনসভায়। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ মাঠ। কালেক্টরেট ঈদগাহ মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, নির্বাচনী জনসভা ঘিরে নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন এবং কি বলছেন তারা? আপনি জানেন যে ইতিমধ্যেই তারেক রহমান শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করছেন, যেখানে পীরগঞ্জে তার বাড়িতে, এবং এরপরেই তিনি যদি এখনও আবু সাঈদের বাসা থেকে মাত্রই রওনা করছেন এবং কিছুক্ষণের মধ্যেই ধারণা করা হচ্ছে যে তিনি রংপুরে যে কালেক্টর ঈদগাহ মাঠ এখানে এসে পৌঁছাবেন। আমরা সকাল থেকে এখানের খোঁজ খবর রাখছিলাম এবং ধীরে ধীরে আমরা দেখছি যে যতই বেলা গড়িয়েছে ততই বিএনপির কর্মী সমর্থকরা বা এই অঞ্চলে যারা বিএনপির ভোটার রয়েছেন বা সাধারণ মানুষ রয়েছেন তারাও এখানে এসেছেন। এবং এই মুহূর্তে যেহেতু মাগরিবের আজান দিয়েছে কিছুক্ষণ আগেই, পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে, এবং তারা তারেক রহমানের বক্তব্য শোনার জন্য আগ্রহ নিয়ে বসে আছেন এবং তারা প্রত্যাশা করছেন যে তারেক রহমান এই যে সুবিধা বঞ্চিত উত্তরাঞ্চল, সবসময় বলা হচ্ছে যে নানানভাবে নাগরিক সুবিধার উত্তরাঞ্চলের জন্য তারেক রহমান নতুন করে বার্তা দিবেন এবং তার দল যদি সরকার গঠন করতে পারে তাহলে উত্তরাঞ্চল মানুষের ভাগ্য উন্নয়নের নানান প্রতিশ্রুতি দিবেন। তার মধ্যে এখানকার মানুষেরা প্রত্যাশা করছেন, যেহেতু তিস্তা মহাপরিকল্পনা দীর্ঘদিনের, এই রংপুর বিভাগের যে 8টি জেলা রয়েছে, 8 জেলার মানুষের দাবি। এছাড়াও এটিকে এশিয়ান হাইওয়ে করা ছাড়াও আমরা দেখি যে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন, সেখানে শহীদ আবু সাঈদের নামে রংপুরে বড় কোনো প্রশাসনিক প্রতিষ্ঠান এখানে তৈরি করবেন বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবেন, সেই দাবিটিও আমরা দেখছি এখানে নেতাকর্মীরা জানাচ্ছিলেন এবং যারা এখানকার ভোটার আছেন তারা জানাচ্ছিলেন। পাশাপাশি আজকে তারেক রহমান যখন এখানে আসবেন, ইতিমধ্যেই এই রংপুর অঞ্চলের বিভিন্ন নেতারা মঞ্চে উপস্থিত হয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও এখানে এসেছেন এবং শুরুতে যেটি বলছিলাম যে 8টি জেলার নেতাকর্মীরা এখানে আসবেন। পাশাপাশি এই 8 জেলায় 23টি সংসদীয় আসন রয়েছে। বিএনপি মনোনীত প্রার্থীরা এবং বিএনপি মনোনীত একজন জোট প্রার্থী এখানে রয়েছে। আমরা দেখছি এই 33 জন সংসদ সদস্যকে জনগণের সামনে এবং বিএনপি নেতাকর্মীদের সামনে পরিচয় করে দেবেন, তাদের পক্ষে তারেক রহমান ভোট চাইবেন এবং নির্বাচন যাতে ঐক্যবদ্ধভাবে বিএনপি দল হিসেবে করতে পারে সেই বার্তাটি এখানে দিবেন। পাশাপাশি এই অঞ্চলে বিএনপিকে সুসংহত করার জন্য সাংগঠনিক দিক নির্দেশনাও দিবেন বলেও এখানে যারা আসছেন নেতাকর্মীরা তারা মনে করছেন। এবং তারেক রহমানের এই জনসভা ঘিরে পুরো মাঠ জুড়ে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আমরা দেখেছি স্বভাবতই যে এখানে 3টি জোন করা হয়েছে, রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোন। আমরা যেখানে দাঁড়িয়ে এখন কথা বলছি, যিনি মঞ্চের ঠিক সামনে, এটি রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখানে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে সাদা পোশাকে যারা গোয়েন্দা সদস্যরা রয়েছে তারা সহ বিজিবি সদস্যরা, পুলিশ সদস্যরা সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয় করে এখানে তার নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। পাশাপাশি তারেক রহমানের যে ব্যক্তিগত নিরাপত্তা দল রয়েছে সিএসএফ, তারাও এখানে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। এখানে ডগ স্কোয়াড দিয়ে যে এখানে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি আছে কিনা সেগুলো যাচাই বাছাই করা হয়েছে। কর্মীরা সকাল থেকে এখানে অপেক্ষা করছেন, যেটি বলছিলাম যে বেলা বাড়ার সাথে সাথে তাদের যে সমাগম সেটি বেড়েছে এবং তারা এখনও আমরা দেখছি কিছুক্ষণ পর পর স্লোগান দিচ্ছে তাদের দলের নামে, তাদের প্রতীকের নামে। এবং এই মানুষ বা এই বিএনপির কর্মী সমর্থকরা তারা অপেক্ষা করছেন মূলত তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। সেই অপেক্ষার পর হয়তো বা ঘণ্টাখানেকের মধ্যেই পুরো বলে তারা মনে করছেন। এই ছিল এখন পর্যন্ত রংপুর কালেক্টরের ঈদগাহ মাঠ থেকে তারেক রহমানের জনসভার সবশেষ লাইভা। জাওয়াদ যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে রংপুর থেকে।